এই কোভিড সিচুয়েশন যে কবে শেষ হবে? ঠিক বলেছিস, বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি রে। এই আমাদের পুরনো স্কুলের বিল্ডিংটা ভেঙে ফেলবে জানিস? এত সুন্দর বিল্ডিংটা কি করবে বল? কলেজ এখন বিশ্ববিদ্যালয় হবে, বড় বিল্ডিং না হলে চলে? এই চল না একদিন সবাই মিলে স্কুল থেকে ঘুরে আসি, একটা হ্যাং আউট টাইপ কিছু করি। এই করোনার ভেতর এখনই তো ভালো, বিরক্ত করার জন্য বাইরে কেউ থাকবে না, একদম নিজেরা আড্ডা দিতে পারবো। আমি আসতে পারবো না রে, বাসায় বয়স্ক মা বাবা আছে। কি বলিস রাফায়েল, তোকে আসতেই হবে। বাদ দে না মারিয়া, আঙ্কেল আন্টির কথা তো ভাবতে হবে। বাই দ্য ওয়ে, তুই সত্যিই আসবি এসা? শুটিং, ডাবিং, প্রিমিয়ার হিসেবের ভিড়ে বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে, সো এই সুযোগ মিস করব না। মারজান, তুই কোনো কথা বলছিস না কেন? আসা তো যায়, কিন্তু আমাদের গার্মেন্টস খোলা। আচ্ছা দেখি, চেষ্টা করব। পার্থ, তুই কিন্তু শেষ মুহূর্তে একদম ডিচ মারবি না, সারা জীবনই একামটা করছিস। আরে না না, তোদের কতদিন দেখি না, অবশ্যই আসবো। তাহলে সেই কথাই রইল, আগামী বৃহস্পতিবার আমাদের স্কুল মাঠে নাইট আউট। বাই দ্য ওয়ে, তোদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। কি সারপ্রাইজ? এই গ্রুপের বাইরেও আমি একজনকে স্পেশাল ইনভাইট করব। এই না না, অপরিচিত একদম না, আমরা বেটার আমাদের মতো করে সময় কাটাই। একদম অপরিচিত কেউ না, ইউ গাইজ উইল বি কমফোর্টেবল, ট্রাস্ট মি। কিন্তু আমরা সেখানে গিয়ে করবোটা কি? আমরা বারবিকিউ করব, গান গাবো, নাচবো আর প্রচুর আড্ডা দেবো। আরে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ডিসিসি মার্কেটে যাই, একটু কেনাকাটা করি। না না, তেমন কিছু না। আচ্ছা, তোমার মিটিং কেমন হলো সেটা বলো। গেলা যে একটা ভিডিও কলও দিল না। হ্যাঁ, ফ্রি হয়ে একটা ভিডিও কল দিও। তুল ও একটা নতুন পুতুল কিনছে, ওটা নিয়ে সে দারুণ মজা করছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ডিসিসি মার্কেট থেকে বলছি। জি বলেন। ম্যাডাম, গতকাল আপনি আমাদের দোকান থেকে একটি পুতুল কিনে নিয়ে গিয়েছিলেন। ওটা আসলে বিক্রির জন্য নয়, আমাদের সেলস গার্ল ভুল করে ওটাতে ট্যাগ লাগিয়ে দিয়েছিল। আপনি যদি কাইন্ডলি আমাদের পুতুলটা একটু ফেরত দিতেন। দেখেন, আমার এত সময় নেই যে আমি আবার ফেরত দিতে আসবো। সমস্যা নেই ম্যাডাম, পুতুলটা নিতে আমি লোক পাঠাচ্ছি, শুধু বাসার ঠিকানাটা একটু এসএমএস করে দিবেন প্লিজ। কিন্তু ম্যাডাম, আমরা আপনার টাকা ফেরত দিচ্ছি, সঙ্গে দুটো পুতুলও ফ্রি দিচ্ছি, প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। শোনো, তুমি এই দুটো পুতুল আঙ্কেল তোমার জন্য নিয়ে এসছে, তুমি এই পুতুল দুটো রাখো, ওই পুতুলটা আমাকে দিয়ে দাও। না, আমি দেব না। বাবা, আঙ্কেল তোমাকে নতুন পুতুল দিচ্ছে। না, আমি দেব না। শোনো, এই পুতুলটা না খেলার পুতুল না, তুমি যাতে খেলতে পারো, আমি তোমাকে অনেক অনেক না, পুতুল আমি দেব। দেব না। না, আমি দেব না। না না, আমি দেব না। না, আমি দেব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখতেই তো পাচ্ছেন আমার বাচ্চা পুতুলটা দিতে চাচ্ছে না। প্লিজ, আমরা পুতুলটা দিতে পারবো না, আপনি আসেন। ওর একা একা ঘুম আসছে না, তাই আমি ওর সাথে ঘুমাচ্ছি। তোমার এখানে ঘুমাতে হবে না, ওকে নিয়ে তুমি বিছানায় আসো। আসো আসো। কি ব্যাপার, তুমি এখানে রাতের বেলা চলে আসছো? আর না বলে থাকতে পারছি না।
আমরা আমাদের তরফ থেকে অনেক চেষ্টা করেছি। আসলে আপনি যে পুতুলটা নিয়ে গেছেন ওটা একটা ভুডু। খুব ভালো, তাতে কি? আপনি হয়তো ভুডু সম্পর্কে জানেন না, গুগল করলেই জানতে পারবেন। ওটা খুব ভয়ঙ্কর জিনিস। পুতুলটা চাইলে যা ইচ্ছা তাই করতে পারে। অনেক কিছু তো করিয়েছেন, একটা পুতুলের জন্য বাসা পর্যন্ত চলে আসছেন আপনারা। উফ, আমি না আপনাকে বোঝাতে পারবো না। আমাদেরকে না দিন, পুতুলটা দয়া করে অন্তত পুড়িয়ে ফেলুন। মানে কি? বলছি তো, ওটা কোনো সাধারণ পুতুল নয়, ওটা একটা ভুডু। ভুডুর কানে কানে যদি কোনো নাম বলা হয় তাহলে ভুডুর ভিতরে তার আত্মা ঢুকে যায়, আর তখন ভুডুর সঙ্গে যা যা ঘটে ওই ব্যক্তির সঙ্গে তাই ঘটে। কি যাতা বলছেন? প্লিজ আমাদের কথাটা শুনুন, যত দ্রুত সম্ভব ওটাকে পুড়িয়ে ফেলুন। আপনারা নিশ্চয়ই এই পুতুলটা অন্য কারো কাছে বিক্রি করতে চাচ্ছেন, তাই না? কি খুব প্রভাবশালী কেউ? আর যার জন্য এই পুতুলটা নিতে মরিয়া হয়ে আপনারা আমার বাসায় আসছেন, তাই না? শুনেন, আপনাদের বিরুদ্ধে সব কথা আমি ফেসবুকে জানিয়ে দেব। দেখবেন কেউ আর আপনাদের প্রোডাক্ট কিনতে আর আসবে না। তখন এই দোকান মাথায় করে নেপাল চলে যাবেন। দেখুন, আপনি আমাদের কথা বিশ্বাস করুন আর নাই করুন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে আমি বারবার অনুরোধ করছি, পুতুলটা আমাদেরকে ফেরত দেন, আর না দেন নষ্ট করে ফেলুন। মাম্মা, বুড়ু এখন খিদে পেয়েছে। বুড়ু এখন কি খাবে? এই যে সে বুড়ু। ও বুড়ু, এটা তোমাকে কে বলেছে? বুড়ু, জানো বুড়ু ওর মায়ের নামও বলেছে। আমি যখন ওর কানে কানে কথা বলি, বুড়ু আমার কানে কানে কথা বলে। দেখবে? না, আমি কিছু দেখবো না, তুমি ঘরে যাও। এটা কেন হলো? কারণ ভুডুর ভিতরে আত্মা ঢুকে গিয়েছিল। উফ, কি ভয়ানক। ও শিট, ভুল হয়ে গেছে রে। একটু হুইস্কি বা বিয়ার থাকলে না বিষয়টা একবারে জমে যেত।
সুমন, কি হয়েছে? বোর্ড তুমি চলে আসলে যে? না, সেটা না, আসলে অত সবকিছু আমি পারি না তো, সেজন্য। বসি তোমার পাশে একটু। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ওরকম উধাও হয়ে গেলে যে? কি হয়েছিল বলো তো? হাসপাতালে ছিলাম বেশ বেশ লম্বা কিছুদিন। বলতেও সমস্যা নেই, মেন্টাল অ্যাসাইলামে ছিলাম। তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে ফিরে আসি, কিন্তু ততদিনে সব শেষ। পরীক্ষাটা দিতে পারলাম না, পড়াশোনাটাই শেষ হয়ে গেল। বেবি, পাপা ফোন করেছিল, নেটওয়ার্কের খুব বাজে অবস্থা, তুমি একটু ফোন দিবা? দাও না একটু। চলো ওইদিকে যে ফোন। চলো। কি করছো আজকাল? তেমন স্পেশাল কিছুই করছি না, এই ছোট্ট শহরে আমার মতো করে আছি। খারাপ নেই, একটা ছোটখাটো ব্যবসা করি আর বই পড়ি, গান শুনি, গুনগুন করে গান গাইতেও চেষ্টা করি। ভালোই কেটে যাচ্ছে সব। আর আঙ্কেল আন্টি? নেই। যদি আমার কথা বলি তাহলে আমি এখন এই পৃথিবীতে একদমই একা, একলা একটা মানুষ। সরি, আই এম সো সরি, আমি আসলে ঠিক জানতাম না। বিয়ে শাদী করনি? এটা কি বলো তুমি? আমার মতো পাগলকে কোন বাবা কোন মা মেয়ে বিয়ে দিবে? সত্যি। তবে বলতে দ্বিধা নেই, ভালো আমি একজনকে বাসতাম। আমি অনেক কিছু জানি তোমার সম্পর্কে, এবং যখন দেখি না যে আমাদের খুব কাছের একজন, যেখানে এত বড় স্টার, এত বড় অভিনেত্রী, ভীষণ রকম ভালো লাগে, প্রাউড ফিল করি রীতিমতো। এবং আমি এটাও জানি যে তুমি তোমার স্বামী, সংসার নিয়ে ভালো সুখে আছো। সুখ সুমন, I'm sorry. Really, I am. Don't be. এদিকে
তুই সুমনকে কেন ডাকলি? তুই আমাকে তো অন্তত একটাবার বলতে পারতি ভাই। আরে ওর সাথে আমার ফেসবুকে যোগাযোগ হচ্ছে। আর শোন, বেশি কথা বলবি না, মানে আমরা একটা জায়গায় ঘুরতে আসছি, একটা লোকাল গাড়ি লাগে না? আচ্ছা, আর তোকে যদি আমি আগে বলতাম তুই কনফার্ম মার্জানকে বলে দিত। তাতে কি হয়েছে? আর লোকাল গায়ের জন্য তো আমরা এখান থেকে একজন নিতে পারতাম। হ্যাঁ পারতাম। এখন তাকিয়ে দেখ, এসব কি সুন্দর গল্প করছো সুমনের সাথে। জানো এশা, তুমি যখন অঙ্ক ক্লাসে খুব বিরক্ত হয়ে মুখ গোমরা করে বসে থাকো, তখন তোমার গালে ছোট্ট করে একটা চুমু দিতে চাই। এশা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার ভালোবাসা তোমাকে কি বলে বোঝাবো তা আমি জানি না, কিন্তু আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। ইতি সুমন প্লাস এশা, সুমন এশা। আমি একটু ছেড়ে আসি। আরে সাইডে দাঁড়িয়ে জানা কি যাতা বলছিস এই লেডিজের সামনে? ও সরি আলভি। শুধু আলভিকে সরি কেন? আমাকে কাম করছিস না নাকি? তোরা তো বন্ধু, আর তোদেরকে এখন ঠিক মেয়ে মেয়ে লাগে না। আমাকে তো কখনোই মেয়ে লাগে না, তাই না? তুই আবার মেয়ে কবে থেকে? আলভিকে দেখ, কত সুন্দর একটা মেয়ে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। দাঁড়া, বাথরুমে যাচ্ছিস তো? বাথরুমে তো যেতে পারবি না, ঢুকতেই পারবি না। ঢুকতে পারবো না কেন? তালা বন্ধ, তালা আগে ভাঙতে হবে, তারপর ঢুকতে পারবি। চল, আমি তোকে হেল্প করি। দেখেছিস এত কিছুর পরেও সুমন কতটা কেয়ারিং, আমাদের সাথে এইভাবে মিশছে। এত কিছু মানে? ও তুমি বুঝবে না, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে অনেক সিক্রেট আছে না। ভয় পাস না, আমি তোকে ভেতরে আটকে রাখবো না। ঠিক আছে, আমি না অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, ভালো আছে, ভালো লাগছে। হুম হুম ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে তোমার মিটিংটা বেশ ভালো হয়েছে। কে এখানে? কে?
হয়েছে? একটা একটা কিছু আছে ভিতরে। মানে মানে ইয়ে টাইপ, আমি ঠিক মতো দেখতে পাইনি। ইয়ে টাইপের মানে কি? ভূত? শাট আপ, ইট ওয়াজন্ট ইভেন ফানি। হু ডিড ইট? কি বলছিস? আমরা এখান থেকে কেউ অ্যাকচুয়ালি নড়িনি। সুমন, হ্যাঁ এক্স্যাক্টলি, সুমন তোকে দিয়ে চলে এসছে। এক্স্যাক্টলি। তো তুই একটু রিল্যাক্স কর। আই থিঙ্ক তুই হ্যালোসিনেট করছিস। একটু বসাও তো ওকে। আমি একদম হ্যালোসিনেট করিনি। আমি শিওর তোদের মধ্যে কেউ এই কাজটা করেছে। কি সমস্যা? কি বলবার চেষ্টা করা হচ্ছে আমি না বুঝতে পারছি না। বসো বাবা, কিচ্ছু হয়নি, আমরা সবাই এখানে ছিলাম। তুমি বসো, ঠান্ডা হও। বিয়ার খেয়ে কি তোর মাথাটা গেছে নাকি? আই নট ড্রাঙ্ক জো। আর আমার এত অল্পতে না কিছু হয় না। দোস্ত তেমন হয়। তোকে একটা গল্প বলি, শোন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এসব গল্প টল্প বলার আগে সবাই ফোন দে। দে ফোন। এই যে ম্যাডাম, ফোন দেন। না, আপনি তো সবচেয়ে বেশি ব্যস্ত। আমরা এখানে আড্ডা মারতে আসছি, ফোন গুতাইতে আসি নাই। ওকে? জো যেটা বলেছে খারাপ বলেনি। একটা গল্প হলে খারাপ হয় না। হ্যাঁ চল গল্প করি। ক্যান আই? ইয়া শিওর। প্লিজ স্টার্ট। রিয়া মেয়েটার সাথে কেন কিছু করলে না? তুলি মেয়েটাই তো ভালো ছিল, তোমাকে কত টেক কেয়ার করতো, আর তো তোমাকে বিয়ে করতেও চেয়েছিল। আহা, তুমি কেন করলে না? আমাদের বিয়ে শাদী হবে না। আমার একজনকে বেশি দিন ভালো লাগে না। আমি আসলে এইসব এই ভূত প্রেত অসুরী আত্মা এইসব মোটেও বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় এটা কিছু কিছু মানুষের উর্বর মস্তিষ্কের ফসল। এমন অনেক সময় হয়েছে মন ভীষণ খারাপ, এখানে এসেছি, রাতের পর রাত বসে থেকেছি, কিন্তু কখনো কিছু দেখিনি। ঠিক আছে, তুই যদি এসব বিশ্বাস নাই করিস, ওই যে দূরে একটা খ্রিস্টান সিমেট্রি আছে না, ওইখানে পারলে 8 ঘন্টা থেকে তারপর দেখা। বাজি বাজি ঠিক আছে, তুই যদি আসলে 8 ঘন্টা থেকে আসতে পারিস, তুই যা বলবি তাই করবি।
শোন আমার কথা। এতদিন পরে আমরা সবাই একসাথে হয়েছি না, এতদিন পরে। স্কুল কলেজে এসব করতাম মারজান, কাম অন, গ্রো আপ। কি দরকার ছিল এসবের? আমি কি করলাম? ও নিজেই তো চ্যালেঞ্জ নিল। শোন, তুই যদি চ্যালেঞ্জটা না দিতিস ও কখনো এটা নিত না। তোরা শুধু শুধু আমাকে ব্লেম করছিস। ও যেটা ভালো মনে করছে করেছে, আর আজকেও মনে হয় না ফিরবে। ওর মতো আবাল যত কম সময় থাকে ততই ভালো। আমি বুঝলাম না, তোমরা নিজেদের বন্ধুকে নিয়ে এমন কেন করছো? তুমি সেটা বুঝবে না। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ স্যার। বইটা দাও তো সুমন। দাঁড়া, আমি তোকে হেল্প করি। হ্যাঁ ভাই প্লিজ। একটু ওয়াশরুম থেকে আসি আমি। তারপর এই তো ভালো লাগছে খুব। তুমি আসাতে খুব ভালো হয়েছে, অনেক আনন্দ হচ্ছে। আনন্দ তো হচ্ছেই। জানো তো মারিয়া, আসলে আমাদের বিয়ের পর এই প্রথম, এর আগে ওর বন্ধুদের সাথে কখনোই আমার দেখা হয়নি। আমার মনে হয় কি জানো, মনে হয় যে তোমার হাজবেন্ডকে যদি তুমি ভালোভাবে জানতে চাও, তাহলে ওর বন্ধুদের সাথে তোমার সম্পর্ক থাকাটা খুব জরুরি। এক্স্যাক্টলি। এই জন্য অনেক ব্যস্ততা ছিল, তারপর ভাবলাম যে না, এটা মিস করা যাবে না। এছাড়া ওকেই বা ভালো করে কি করে চিনবো বলো? মারজান, কেমন যেন একটু ভয় করছে। তুই কি যাবি একটু আমার সঙ্গে? Alvi, can I borrow your husband for a while? হ্যাঁ শিওর। যাও না মারজান। যাচ্ছি। Alvi, want some? আচ্ছা, থ্যাংক ইউ। কতক্ষণে আসে কে জানে? মানে? না মানে কিছু না, তোমার কথা বলো আলভি। ওহো, এটা তালা দেওয়া। ওইদিকে একটা গেট আছে, ওদিক চল। এই গেটের তালাটাই তখন সুমন ভেঙে দিয়েছে। আয়। মারজান, আমাকে কেন এভাবে অ্যাভয়েড করছিস? ফোন করলে ফোন ধরিস না, টেক্সটের রিপ্লাই দিস না, সব জায়গা থেকে ব্লক।
সুন্দরী বউ পেয়ে ভাব বেড়ে গেছে না তোর? আগের এসাকে আর মনে পড়ে না? এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমি এখন ম্যারিড, আর তুই তো এখন সুপারস্টার, বড় লোকের বউ। যা চেয়েছিস সব পেয়ে গেছিস, সুখেই তো আছিস। এতদিন পর দেখা, কত কিছু ভাবলাম আমি। মারজান, আই রিয়েলি লাভ ইউ। তোকে ভুলতে পারিনি জানিস। এশা, we both are married. মনে পড়ে তোর প্রথম যেদিন আমাকে আদর করেছিলি? তোমার কিন্তু ওদের একসাথে পাঠানো উচিত হয়। কেন? না মানে এতদিনের পুরনো প্রেম। এই জোসেফ, উল্টোপাল্টা কথা বলবি না। এই শোনো আলভি, তুমি ওর কথা শোনো না, ও এখন উল্টোপাল্টা কথা বকবেই। আমি এশা আর মারজানকে খুব ভালো মতো জানি। ওদের মাঝে নিশ্চয়ই এখন কিছু নেই। আর মার্জান তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? ওকে মাই ডিয়ার সিস্টার, এসব কথা বাদ। আচ্ছা আলভি, তুমি আমরা ঢাকায় ফিরে কোথাও তো কফি খেতে বসতে পারি, রাইট? হ্যাঁ, চলুন না যাই। আচ্ছা, আপনি ব্রাজিলের কফি খেয়েছেন কখনো? না। That is the best in the world. You should try it. এক কাজ করুন, শুক্র অথবা শনি এই দিনগুলোর মধ্যে একটা দিন চলে আসেন না প্লিজ। মারজানও বাসা থাকবে। দুটো পয়েন্ট আছে। প্রথমটা হচ্ছে তুমি আমাকে তুমি বলবে, আপনি বলবে না, কারণ আমার বয়সটা এতটাও বেশি না। আর দ্বিতীয় কথা হচ্ছে শুক্র শনিবার ছাড়া কি তোমার বাসায় যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে, কিন্তু আপনার অফিস থাকে না? তা থাকে, তোমার জন্য ম্যানেজ করব। ওকে ওকে। আপনি কি করেন? ওয়েল, আমি হাই ভোল্টেজ নামে একটা এজেন্সিতে অ্যাজ স্ট্র্যাটেজিক প্ল্যান। ওয়াও, তাহলে আপনি অ্যাড বানান, রাইট? অফকোর্স বানাই। এই তো গত সপ্তাহে রবির কয়েকটা কাজ শেষ করলাম। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমাদের এখানে মডেল হিসেবে কাজ করতে পারো। তোমার ফিগারটাও সুন্দর, তুমি দেখতেও সুন্দর। কি যে বলেন ভাইয়া, আমাকে দিয়ে ওসব হবে না। অফকোর্স হবে। এই মারিয়া, তুই কিছু বল না। বুঝছো আলভি, আমার ভাই যতই মিথ্যা কথা বলুক, তার চোখ কখনোই মিথ্যা কথা বলে না। সো ইউ আর পারফেক্টলি ফিট ফর দ্যাট অফার, রাইট? সামনের গেট সব বন্ধ, পিছনের গেট খুঁজতে খুঁজতে না একদম জান শেষ, জাস্ট ফেড আপ। আলভি, কোথায় যাচ্ছ? আলভি, রাগ করেছো বোধহয়, বুঝি শুনি নিয়ে আয়। আলভি, তুমি এইভাবে চলে এলে কেন? পুরনো গার্লফ্রেন্ডকে পেয়ে তো একদম মজে গেছো। কি যাতা বলছো? আমি যাতা বলছি না, আমি যাতা বলছি, আমি কিছু বুঝি না মনে করো। আরে তুমি বলছো বলি তো আমি গেলাম আর আসলাম। আমি শুধু যেতে বলেছি ওখানে, নষ্টামি তো করতে বলিনি। কি আবল তাবল বলছো? আমি কোথায় নষ্টামি করলাম? নষ্টামি কি করলাম বুঝো না? হ্যাঁ বোঝো না তুমি? কি এটা? লিপস্টিক আর দাগ মারজান এখানে কোথা থেকে এলো? লিপস্টিক নাই, মরিচা কিচিকের থেকে লেগেছে। মরিচা না, আমাকে উল্টা পাল্টা বোঝাও। এই আমার এদিকে তাকাও, এদিকে তাকাও। আমার এখানে কি স্টুপিড লেখা আছে? হ্যাঁ
তুমি সবাইকে নিজের মতো মতো করো না তো। সবাইকে নিজের মতো মানে? এই সবাইকে নিজের মতো মানে কি? হ্যাঁ আলভি, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। এখানে আমার স্কুল ফ্রেন্ডরা আছে। থাক, তুই তোর স্কুল ফ্রেন্ডদেরকে নিয়েই থাক, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে থাক। চাবি দাও, চাবি দাও আমাকে। এত রাতে তোমার কোথাও যেতে হবে না। চাবি দাও আমাকে মারজান। এত রাতে কোথাও তোমার যেতে হবে না, চাবি নেই। শোনো মারজান, গাড়িটা না আমার বাবার দেওয়ার, তোমার জীবনের অনেক কিছু রয়েছে। আমাকে চাবিটা দাও। আমার কাছে চাবি নেই, চাবিটা ওই ফোনগুলোর সাথে রাখা। আমার পিছনে পিছনে আসার চেষ্টাও করবে না। খবরদার, খবরদার মারজান। মার্জান, দোস্ত বস বস, দোস্ত রিল্যাক্স হ, ও চলে আসবে। এভাবে একা একা জঙ্গলে তো বিপদ হতে পারে। আমার মনে হয় তোর যাওয়া উচিত ওকে নিয়ে আসতে। আমি গেলে কোনো লাভ হবে না দোস্ত। বন্ধুদের রিউনিয়নে কেন যে মানুষ পার্টনারকে নিয়ে আসে বুঝি না। আচ্ছা বেশা, মানে তোর এই সময় এই কথাটা বলতে হলো? থাম না প্লিজ। আমি বলি কি, মার্জান না গেলে না যাক, আমি গিয়ে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসি। তোর যা অবস্থা তুই যাবি? আচ্ছা, সমস্যাটা বোধহয় আমাকে নিয়ে হচ্ছে। বেটার আমি যাই, আমি গিয়ে নিয়ে আসছি ওকে। আলভি, তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই না। মারজানের সাথে আমার কিছু নেই, যা ছিল সেটা পাস্ট। নাও উই আর জাস্ট গুড ফ্রেন্ডস, দ্যাটস ইট। সেটা তো আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। পারেন না নিজের সংসারটা ঠিক রাখতে, এখন আমার সংসার ভাঙতে চলে আসছেন। আমার সংসারটা আমাকেই বুঝতে দাও। আপনি আমার সংসারে না আসলে আমিও আপনার সংসারে আসতাম না। মারজানকে যদি আপনার এখনো এত পছন্দ হয় তাহলে বিয়ে করে ফেললেই পারেন। আমি যদি সেটা চাইও, তুমি থাকতে কিভাবে সম্ভব? আচ্ছা মারজান, তুই বলতো আসলেই তোদের এতক্ষণ সময় কেন লাগলো? আসলেই তোদের মধ্যে কিছু হয় নাই? দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না, এমনি অনেক ঝামেলা আছে। কি সমস্যা তোর? মানে সে কখন থেকে দেখছি তুই আলভি এবং মার্জানের পিছনে লেগেই আছিস। আমি ওদের পেছনে লেগে থাকলাম কই? আমি তো ওদের সমস্যার সমাধান করতে চাচ্ছি। রিয়েলি? আচ্ছা, আলভির সাথে এখন আসতেছে না। হ্যাঁ রে, ফোনটা দে তো। আমারটাও দিস। কি রে? এই তুই কি ফোন সরাইছিস? তুই তো এখানে রাখছিস ফোন তুই? হ্যাঁ আমি তো এইখানেই রাখলাম। মানে এই জোসেফ, তুই ফোন সরাইছিস? আমার খায়রা কাম নাই না? আমি বলছিলাম যে ফোনটা নেওয়ার দরকার নাই। তোর ফোনগুলো গেল কি? আমি সিরিয়াসলি আমি বুঝতে পারতেছি না কিন্তু। মানে এইখানে তো আমি রাখলাম। আই ডোন্ট নো। আচ্ছা শোন,
মানে অনেকক্ষণ তো হয়ে গেছে তাই না, তো আমি বরঞ্চ খুঁজে আসি ওদেরকে, আর তোরা হচ্ছে ফোনটা দেখ। প্লিজ যা, তাড়াতাড়ি আয় প্লিজ। হ্যাঁ হ্যাঁ যা যা তুই যা। ঠিক আছে। আলভি, এসা আলভি। আলভি, 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 মারজান, কি রে মারজান, কি হচ্ছে? কি হচ্ছে ভাই? আলভি, আলভি কি হয়েছে বল, আলভি কি হয়েছে? আলভি লাশ, লাশ, আলভি লাশ। দেখ জোক, এখন ফাজলামি করিস না। আমি ফাজলামি করছি না, আলভি লাশ এই জঙ্গলে। কি বলতেছিস তুই? জঙ্গলে। চল চল চল। জো, তুই ঠিক দেখেছিস তো? বেঁচে থাকার কোনো অপশন নাই, যে অবস্থা, বাট আই এম নট শিওর। আমি যদিও পালস চেক করিনি। আরে তাড়াতাড়ি চল তো, থামিস না প্লিজ, এমনও তো হতে পারে আলভি মাইট নিডস আওয়ার হেল্প। কোন দিকে দেখেছিস? ওই যে, চল চল। এই যে এই যে এই যে এখানেই আলভি ছিল, এখন কোথায় গেল? জো, তুই সত্যি করে বল, তুই কি আলভিকে দেখেছিস না অন্য কাউকে? আরে আসলে কি কেউ এখানে ছিল? এই যে এই যে রক্ত। এখন এখন আমি আলভিকে কোথায় খুঁজে পাবো? আলভি, আলভিকে কোথায় খুঁজে পাবো আমি? শোন শোন, আমার দৃঢ় বিশ্বাস আলভির তেমন কিছু হয়নি। এমন হতে পারে ও পড়ে গিয়ে মাথা ফেটে গেছে এবং জ্ঞান ফেরার পরে স্কুলে ফিরে গেছে। মানে এই রক্তটা যে আলভি সেটা তোমরা কেউ শিওর করে বলতে পারছো না? আরে না, আলভি, আলভি এখানেই মরে পড়েছিল, আর এটাই আলভির রক্ত। কিন্তু আলভিকে মারবে কে? আমাদের এখন এসেকে খুঁজতে হবে। চল। তুই এতক্ষণ কোথায় ছিলি? আর তোর হাতে লাঠি কেন? আর বলিস না, আলভির সাথে কথা বলে ফেরার সময় আমি পথ হারিয়ে ফেলেছিলাম, সেই জন্যই তো ফিরতে দেরি হলো। অন্ধকারে তো ভয় পাচ্ছিলাম রে বাবা, আর তখন রাস্তার মধ্যে এরকম লাঠিটা খুঁজে পেলাম, কুড়িয়ে নিলাম। আলভি মারা গেছে। মানে? মানে ওকে কেউ খুন করেছে। আমি তোদের দেরি দেখে গিয়েছিলাম ওকে নিয়ে আসতে, গিয়ে দেখি আলভি মরে পড়ে আছে। কি বলছিস তোরা এইসব? কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা ওখানে গেলাম আলভি বেমালুম হাওয়া। মারজান, আলভিকে খুন করবে কে? তুই। আমি? এই তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস এসব? আমি বললাম তো আমার ফিরতে কেন দেরি হয়েছে, তারপরও তুই কি সত্যি করে বলবি তোদের মাঝে কি কি কথা হয়েছিল? পুরনো প্রেম তাহলে জেগে উঠেছে। আলভি, আলভি বুঝতে পারছো না? এসে আমার এত কিছু বুঝতে হবে না। I can handle my own shit. তার মানে তোর পরে আর কারোর সাথে আলভির কথা হয়নি, খুনটা তুইই করেছিস। কেন? আমার পর তো তুই গিয়েছিলি কথা বলতে, আমার উপর কেন দোষ চাপাচ্ছিস? ফালতু বাজে বকিস না, ও গেছে আর এসছে, খুন করে লাশ সরাবার মতো ওর হাতে সময় ছিল না। তোদের সাথে বলের পেঁচাল পার মতো সময় আমার নাই। এই ইচ্ছা হলে আলভি কি হয়েছে সেটা জানতে হলে জঙ্গলে যেতে হবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু হবে না। আমি যাচ্ছি আলভিকে খুঁজতে, তোরা চলে আসতে পারিস। তোরা আগে আমি আগাচ্ছি।
কি হোল্ড, দেখো এই যে দেখো। দাঁড়া 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 মরিস। এখন ভাগ তোরা মারিয়া মারিয়া এদিকে এদিকে কখন থেকে বসে আছি, আসতে এত সময় লাগলে হবে? কি ভেবেছিলে আমি সিমেট্রিতে যেতে পারবো না, ছবি তুলতে পারবো না? দেখ তুই দেখ, এখন তোরা চাইলেও আমাকে ভিতর টিম বলতে পারবি, ভিতর টিম না। প্রবলেম কি তোদের? এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যে তখন তুই আমাকে বললি যে আমি যা চাইবো সেটা দিবি, এখন দিবি না দেখে এইসব অ্যাক্টিং করছো তোমরা, না? আমি খুব ভালো করে বুঝি। আরে কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? সুমন তুই কি জানিস কি হয়েছে? জানবো কি করে? কি? আমাদের আলভি, হ্যাঁ আমাদের এশা কি নেই। নেই মানে? ওরা দুজন বেঁচে নেই। কি বলিস? ওরা দুজন বেঁচে নেই। এশা নেই? ওদের দুজনকে কেউ একজন, আমরা জানি না, ওরা খুন হয়েছে। এটা কি করে হয়? এটা একটু আগে তো দেখা হলো আমার সাথে, এটা কি করে? এটা কি করে? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি, আমি মেনে নিলাম যে আলভিকে খুন করেছে এসা, কিন্তু এশাকে কে খুন করলো? তোরা তোরা দুজন কি ভাবছিস? এশাকে আমি খুন করেছি? আমি আর মারিয়া একসাথে ছিলাম, তুই আমাদেরকে ফেলে একা এগিয়ে গেলি। তারপর যখন এশাকে আবিষ্কার করলাম তখন চিৎকার দেওয়ার সাথে সাথে তুই চলে এলি। তো তুই ছাড়া আর কে এশাকে খুন করেছে? কেন? আমার আগে তোরা এশার কাছে গেছি, তোরা দুই ভাই বোন মিলে তো এশাকে খুন করে তারপর চিৎকার করে আমাকে রেখেছিস। মারজান, আমি আর মারিয়া এখানে ছিলাম, আর তোর কি মনে হয় আমার এই পায়ের অবস্থা নিয়ে
আমি খুন করতে পারবো এশাকে? তুই আলভিকে খুন করেছিস, তারপর তুই লাশটা সরে দিয়েছিস শালা। সারা জীবন তুই যা বলেছিস আমি তাই করেছি, আর এই প্রতিদান তুই এই দিলি কেন? তুই যে আলভির দিকে চকচক করে তাকিয়েছিস, আমি কি খেয়াল করে ভেবেছিস? তুই তো একটা লুচ্চা। মারজান, স্কুল পালিয়ে বুঝকে কাছে ধরা পড়ে গেছিস, তখন তোকে কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? ও আমি বাঁচিয়েছি, আমি তোকে বাঁচিয়েছি। ও আমি একাই গিয়েছিলাম না? আমাকে সবকিছু শিখিয়েছে কে? প্লিজ, আমি শিখেছি। যত খারাপ জিনিস আছে তুই শিখিয়েছিস। প্লিজ, তুই এখন আমাকে ব্লেম দিচ্ছিস? তুই এখন আমাকে ব্লেম দিচ্ছিস? আমি শিওর, আই এম ড্যাম শিওর আলভি, এশা সবাইকে তুই খুন করেছিস। এখন বাকি যারা আছে, বাকি যারা আছে মারিয়া, মারিয়া, এই যে এই যে দেখ দেখ দেখ, এই যে আমি সুমন, এই যে মার্জান, জোসেফ, এই যে কিছু কিছু লাগবে? আমি পানির ব্যবস্থা করি দাঁড়া। আমি তাহলে আলভিকে খুঁজতে চাই, তোরা চলে আসতে পারিস। তুই যাচ্ছিস মানে? খবরদার, তুই এখান থেকে কোথাও যাবার চেষ্টা করবি না, একদম না। এসা নাই, এসা নয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনোভাবে যেতে পারবি না তুই। কিন্তু কেন? আমি কখন থেকে বলে যাচ্ছি, এটা একটা জঙ্গল, এখানে অনেক রকমের ভয়ানক ঘটনা ঘটে সারাক্ষণ। কখন কি বিপদ ঘটে তার কোনো ইয়াতে নেই। মারিকে আমি বলেছিলাম না? হ্যাঁ বলেছিলাম তো। তারপরে কিন্তু আমার কথা কেউ শুনলো না। একের পর এক বেরোচ্ছে, একের পর এক বিপদ হচ্ছে, একদম ঠিক হচ্ছে না। কিন্তু কেউ আপাতত এখান থেকে কোথাও যেতে পারবে না, স্পেশালি মার্সেল তুই। কিন্তু আমার আলভিকে খুঁজতে যেতে হবে। আলভি বেঁচে থাকলে তুই খুঁজতে যাবি? আলভির মাথায় এত বড় একটা আঘাত লেগেছে, এত বড় একটা আঘাত, গল গল করে রক্ত বেরোচ্ছে। ও কি করে বেঁচে থাকে? কোনোভাবে বেঁচে থাকতে পারে না, ও নেই, কোথাও যাওয়া যাবে না। তুই শালা ভ্যান্দা, তোর না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ, তুই কি বুঝবি? তুই কি বুঝবি? মারজান, শোন, সারাটা জীবন তুই নেতাগিরি করছিস, আর আমরা তোর চালাফোলা। হ্যাঁ, তুই যা বলবি আমাদেরকে সেটাই শুনতে হবে, সেটাই মানতে হবে, সেটাই সবসময়। সুমন বন্ধু, ছোটবেলা যা করেছিলাম, সুমন ছোটবেলা যা করেছি কেমন লাগে দেখ তুই মৃত্যুকে এত কাছে থেকে দেখতে। মারিয়া, মারিয়া, কি হয়েছে? কেউ এখান থেকে বেরোবি না, আমি পানি নিয়ে এক করে আসছি। তোর এখানে থাকবি সবাই, এখানে থাকবি, খবরদার বেরোবি না। জোসেফ, আলভির মাথায় আঘাত লেগেছে, অনেক ব্লিডিং হচ্ছে। তুই আমাদেরকে বলছিস, সুমনকে তো আমি বলি নাই, তাহলে ও জানলো কি করে যে আলভির অনেক রক্ত গেছে? মারিয়া, I love Joseph, I love মারিয়া, হ্যাঁ মারিয়া, এই তোর তো পানি নিয়ে আসলাম। কোথায় রে? হ্যাঁ মারিয়া, আরে পানি নিয়ে আসলাম তো। মারজান,
ভালো হচ্ছে না বিষয়টা? এত সহজ এখান থেকে তোরা যাবি? তোদের কি ধারণা তোরা চাইলে এখান থেকে পালাতে পারবি? অসম্ভব। মারিয়া, মারজান, এই মারজান, 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 মারজান। এভাবে তালা ভাঙ্গাভাঙ্গি করবার কি দরকার ছিল? আমাকে বললেই হতো, চাবি আমার কাছে ছিল, চাবিটা দিয়ে দিতাম। তাহলে খুলে দে, আলবিকে খুঁজতে যেতে হবে নাকি? তুই ভালো করে জানিস আলবি বেঁচে নেই। এখন খোলা যাবে না, সমস্যা আছে। আর আলভি বেঁচে আছে কি নেই সেটা আমি কি করে বলবো? আমি তো তখন সিমেট্রিতে ছিলাম। তাহলে আলভির যে মাথায় আঘাত করা হয়েছে সেটা তুই কিভাবে জানলি? সে কথা তো আমি তোকে বলিনি। সত্যি করে বল সুমন, তুই কিছু করিসনি তো? আমার উপর ব্লেম দেওয়ার চেষ্টা করা হচ্ছে না? তোরা কিন্তু ভুলে যাচ্ছিস ঘটনাটা কি ঘটেছিল। আমি তোদেরকে রিকল করিয়ে দিই। এই তোদেরই কিন্তু ভাষ্য মতে আলভির ওখানে পরপর 3 বার তোরা গিয়েছিলি। 3 জন। প্রথমে কি? প্রথমে মারজান, তারপর কে? তারপর এশা, আর সবশেষে জোসেফ। যদি খুন করার কেউ হয়ে থাকে, যদি খুনটা হয়েই থাকে, তাহলে তো তোদের 3 জনের মধ্যে কেউ একজন করেছে। সেখানে তো আমার কিছু করার নেই। অথবা আলবিকে খুন করে সেই দোষ এশার উপর চাপিয়ে এরপরে এশাকে খুন করে সেই দোষে মারজানকে ফাঁসিয়ে দিয়ে একবারে পর্দার আড়ালে থাকা যায়। আর সিমেট্রির এই ছবিটা, এটা তোর পক্ষে একদিন আগে তোলা সম্ভব, সবই সম্ভব। আর আমি ড্যাম শিওর যে ছবির ডিটেলটা যদি চেক করা যায় না, সেটাতে আজকের তারিখ হবে না। তুই সারাটা জীবন চামচা ছিলি, এর চামচামি করতে এখন তুই চামচাই রয়ে গেলি। এবার একটা সুযোগ ছিল, সামনের দিকে আগাতে পারতি, আগালি না। কিচ্ছু হবে না তোর। বলদ একটা বলদ। কি হতো? কিছু হতো? আলবি খুন হয়েছিল, ফাঁসতো এ, জেল খাটতো এ। তুই, ও, আমি, আমরা 3 জন সুন্দর মতো বাসায় চলে যেতাম, সুন্দর মতো ঘুমাতাম। সেটা হলো না এখন। ভালো হয়নি যখন, এখন আর চিন্তার কিছু তোকে দিয়ে শুরু করব।
ছেলে, ওদেরকে কিভাবে মারবো তোর কোনো ধারণা নেই। দেখ কিভাবে মারি, এক এক করে সবগুলোকে। মারজান, ছেলে ভোলা, হারিয়া, মারজান, মারজান, মারিয়া, মারিয়া, বের হয়ে আয় না। আমি খুব ভালো করে জানি তুই এখানে। জিজ্ঞেস কর কেন? কিভাবে জানি? আরে জিজ্ঞেস কর না। জিজ্ঞেস করিস না কেন? তোর পায়ের ছাপ। তুই আমাকে বন্ধুই ভাবিস না, যে কারণে তুই এইসব করছিস। এইসব লুকালুকি কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। বাবুটা, সোনাটা বেরোয় আস না। কেন এমনটা করছিস তুই? কি করেছি আমি? কার সাথে কি করেছি বলতে হবে আমাকে এখন। জোসেফকে? জোসেফ আমার ফ্রেন্ড না, বন্ধু না, সে আমার। ও হচ্ছে শুধুমাত্র মারজানের ফ্রেন্ড। সারাক্ষণ শুধু চামচামি চামচামি চামচামি, আমি আর নিতে পারছিলাম না। তারপরে কিছু করতাম না, কিন্তু বাধ্য হয়ে। কিন্তু তোকে আমি কিচ্ছু করব না, বিশ্বাস কর, কিচ্ছু করব না। কারণ তোর কারণে তো আমি এত সব কিছু করতে পারলাম। এই যে এত সব প্ল্যানিং, যদিও আমি তোমাকে আসল প্ল্যানটা বলি নাই। ফেলে দিলাম, পিস্তলটাকেও ফেলে দিলাম। যদি বন্ধু ভাবিস, পর থেকে শুধু তুই আর মারজান ছাড়া আমি তার কাউকে দেখি না। মানে কি বলছিস? সেদিনের পর মানে? মনে নেই তোর? কিচ্ছু মনে নেই? মনে করিয়ে দিই। 2 দিন 2 রাত বাথরুমে আটকে রেখেছিলি আমাকে। সে কি ভয়াবহ রাত, ভয়াবহ সময়। দেখ, আমি না কিছু করিনি, যা করার সব মারজান করেছে। সঙ্গে তো ছিলি তোরা, খুব মজা পেয়েছিলে, খুব হাসছিলি। তোদের একটা বন্ধু বাথরুমে আটকানো, আর তোরা বাসায় গিয়ে দিব্যি রাত কাটালি। আমি আমি জীবনেও চিন্তা করিনি তোর এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি বিশ্বাস কর দোস্ত, আমার কোনো দোষ নেই। ভালোবাসতাম তোকে, পাগলের মতো ভালোবাসতাম। এটা এটা আমার জীবনের সবচেয়ে বড় দোষ, যে কারণে তুই আর মারজান তোরা সবাই মিলে আমাকে এত বড় একটা শাস্তি দিলি। দোস্ত, এতদিন পর এসব কথা বলার
কোনো মানে নেই, আসলে আলভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম ঠিক বলেছিস। এতগুলো দিন এতগুলো দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা রাত ঘুমাতে পারিনি আমি। এইসব আলোচনা আমরা পরে করি প্লিজ। হ্যাঁ চল আলভিকে খুঁজে বের করি। জঙ্গল আজ ক্ষুধার্ত, আর এই আলভি আজকের শেষ শিকার নয়। মারজান, মারজান, স্ট্রং পারফিউম। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে তুই খুবিসটা এখানে তুই থাকতে পারো। তোর মতো খুবিস তো আর কেউ না। মারিও চাইলে কোনদিন তোর মতো এখানে এরকম বাথরুমের মধ্যে এসে ঢুকবে না। বলতেছি বাইর হয়ে এখনই, এখন বাইর হয়ে আয়। এই সেই দরজা, এই দরজা আমাকে সেই দিন আটকে রাখতে পারে নয়, আজ কেউ পারবে না। কেউ আছে? এই কেউ আছে? গেট খুলো। এই দরজা লাগাইছে কে? দরজাটা খুলো। আরে ফাইজলামি করিস না, গেটটা খুল ভাই। দুষ্টামি করিস না, গেট খুল। জোসেফ, এই জোসেফ। মারিয়া, এই মারিয়া। মারজান, মামা, গেটটা কেউ খুলো। আমি আটকে গেছি রহিম মামা। গেটটা খুলো কেউ, গেটটা খুলো। খুলো কেউ গেটটা। মামা। কেউ গেটটা খুলো।
বদলে গিয়েছে। দোস্ত, আমি সরি দোস্ত। অন্ধকারকে ভয় পেতাম আমি, ভীষণ রকম অন্ধকারকে ভয় পেতাম। একটা তেলাপোকা, একটা পোকা দেখলে ভয়ে কুকড়ে যেতাম, সেন্সলেস হয়ে যেতাম। সেই ভয়কে আমি জয় করে ফেলেছি। এখন আমি কোনো কিছু ভয় পাই না, কোনো কিচ্ছু না। না তেলাপোকা, না অন্ধকার, না তোকে, না মৃত্যুকে। আমাকে মাফ করে দে দোস্ত। আমি ছোটবেলা ভুল করে অনেক কিছু করে ফেলেছি। আমি জানি যে আমি যে ক্ষতি করেছি তোর, তা কখনো পূরণ হবে না দোস্ত। আমাকে মাফ করে দে দোস্ত। কিসের মাফ? কিসের মাফ? এখন আর কোনো মাফ নেই। এই দিনটা, শুধুমাত্র এই দিনটার জন্য আমি এতগুলো দিন ধরে অপেক্ষা করছিলাম, আজকের দিনটার জন্য। কিন্তু আলভি, আলভি কি করেছিল? আলভি তো তোকে ঠিক মতো চিনতো না দোস্ত। কোলাটারাল ড্যামেজ। আমি ওকে খুন করে তোকে ফাঁসাতে চেয়েছিলাম। এসাকে তো তুই ভালোবাসতি। বাসতাম মানে? এখনো বাসি। এসাকে আমি এখনো ভালোবাসি, কিন্তু এসা আমাকে ভালোবাসে না। এসব ভালোবাসে তোকে, তোকে ভালোবাসে। এসা আমাকে কেন ভালোবাসবে? আমি তো বিয়ে করে সুখে ছিলাম দোস্ত। তুই তো এসাকে। তুই বললি না যেটা বিশ্বাস করবো? হ্যাঁ, তুই কি মনে করছিস কোনো খবর আমি রাখি না? সব খবর আমি রাখি, এভরি সিঙ্গল থিং। তোর ব্যাংক অ্যাকাউন্ট, তোর বিজনেস পার্টনার, তুই কার কার সাথে বিজনেস করিস, তোর ক্রেডিট কার্ড, এভরি সিঙ্গল থিং। শুধু এতটুকুই না, আমি এটা পর্যন্ত জানি যে তুই তোর বইয়ের বাদে কাকে কাকে লাগাস। এসাকেও তো। আমি বুঝলাম তুই আমার সব জানিস। আমি তোর কিছু জানতাম না, আমি কিছু জানতে চাই না দোস্ত। আমি জানি আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমার তোকে তোকে বলি করা একদম উচিত হয় নাই। আমাকে তুই ক্ষমা করে দে দোস্ত। আবার বল। আমাকে মাফ করে দে দোস্ত। কি তোর মাফ চাই? মাফ চাই তোর? মাফ করে দে। খা, তোকে আমি মাফ করে দেবো, ছেড়ে দেবো তোকে। তোর মনে নাই কি করেছিস আমার সাথে? এইখানে যে আমি ফোন দিয়েছিলাম, গু খেয়ে বেঁচেছিলাম 1 দিন 2 দিন 3 দিন, তারপর আমার সহ্য হয়ে গেছে, তোরও সহ্য হবে। আর খা, দেখ গুয়ের কেমন টেস্ট।
যেদিন বন্ধু চলে যাব আর চলে যাব বহু দূরে, ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও। মনে রেখো কেবল একজন ছিল, শুধুই ভালোবাসত তোমাদের। ফাইনালি শেষ শেষ, finished, job finished. তোকে বললে তো তুই বিশ্বাসই করতে চাই না। তারপরও বলতে চাই, আমি তোকে কোনোভাবে মারতে চাই। তোদের দুজনকে দিয়ে তো এত সব প্ল্যান করলাম, কিন্তু তুই জোসেফ দুজন মিলে আমার প্ল্যানটাকে ভেস্তে দিলি। ব্যাড। শুন, তুই পারলি আমাকে এইভাবে ইউজ করতে? সে ছোটবেলা থেকে আমি সব সময় তোর পাশে ছিলাম, আমি তোর পাশে থাকার চেষ্টা করেছি, এখন পর্যন্ত চেষ্টা করেছি। আমি যে তোকে তুই পারলি আমার সাথে? আমি কিচ্ছু করিনি, এখনো পর্যন্ত আমি কিচ্ছু করিনি। আমি তোকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি যেখানে তুই আমার প্ল্যানটা ভেস্তে দিচ্ছিলি, কারণ তুই আসলেই আমার টেক কেয়ার করতি, একটু একটু হলেও খবর নিতি। কিন্তু বন্ধু বলতে কি জিনিস সেটা তো তুই জানিস না। আমি ভাবতাম তোদেরকে বন্ধু, কিন্তু তোরা কেউ কোনদিন আমাকে বন্ধু ভাবিসনি, কোনোদিন ভাবিসনি। ঠিক, তুই এবং মারজান একদম এক। তোর এবং মার্টিনের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। খবরদার, আর যাই বলিস মারজানের সাথে তুই আমাকে কম্পেয়ার করবি না। তুই জানোস কি করেছে ও? শুধু ও না, সাথে তোরা সবাই মিলে কি করছিস আমার সাথে? সবাই মিলে তোরা সবাই যদি মনে করিস আমাকে জীবনটা দিয়ে তোরা অনেক বেশি সুখী, তাহলে তোদের সুখ কিভাবে শেষ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি কি করলি তুই? সবই ভুল কথা, বহুরূপী রূপ কথা, আয়নায় চেনা মুখ, অতীতের মন্ত্রণা, ক্ষোভ আর যন্ত্রণা লুকিয়ে রাখতে শেখা, ঝোপ বুঝে কোপ মেরে ভাবনার রূপরেখা।
ভুল সবই ভুল কথা, বহুরূপী রূপ কথা, আয়নায় চেনামো অতীতের মন্ত্রণা, ক্ষোভ আর যন্ত্রণা লুকিয়ে রাখতে শেখা, চোখ বুঝে কোপ মেরে ভাবনার রূপরেখা। সবাই জানে সবই, রাখে না তো মনে, শোধ নেবে সে তাই ধ্বংস আগুনে। সবাই জানে সবই, রাখে না তো মনে, শোধ নেবে সে তাই ধ্বংস আগুনে।